বছরের শেষটা মায়ের পুজো দিয়েই শেষ করলাম। কাছে যতবারই যাই এক আলাদা রকমের শান্তি খুঁজে পাই। এইভাবেই সবার মঙ্গল করুক আর সবাইকে ভালো রাখুক। এই মায়ের টানে টানে প্রত্যেকবারই এই পৌষ মাসের সময় মায়ের কাছে আসা হয়েই যায়। যেমন এই যে এইবারও চলে এসেছি, তো ওখানেই মামার বাড়ি, তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। একদম মামার বাড়ির সামনে দিয়ে কিন্তু এই মেলাটা বসে, মানে বাড়ির একদমই পাশে, জন্য আর কি হাঁটা পথে এই যে চলে এসেছি। মোটামুটি পুজোর ফল মিষ্টি আগে থেকে নেওয়া হয়েছিল, তবে মায়ের শাখা সিঁদুর, আলতা, ধূপকাঠিটা নেওয়া হয়েছিল না। মন্দিরের বাইরের দোকানটা থেকে নিয়ে নিলাম। তো আজকে বার ছিল না, মানে আজকের বারটা যেহেতু সোমবার ছিল, সুস্থই যাচ্ছিলাম। জানি আজকে খুব একটা ভিড় হবে না, শুধুমাত্র এবারটাই বার ছাড়া পুজো দিচ্ছি। তাছাড়া কিন্তু মোটামুটি প্রত্যেকটা বাড়ি শনি মঙ্গলবার দেখে পুজো দিয়েছি। বিশেষ করে এই পৌষ মেলার মধ্যে তো শনি মঙ্গলবারে ঢোকাই যায় না, এত পরিমাণে ভিড় থাকে। নামগোত্র ধরেও ভিড়ের দিনগুলোতে পুজো হয় না, ওই জন্যই বলতে পারো আরো আজকে বার ছাড়াই পুজো দেব। তারপরে এই যে ভেতরে এসে দেখি কি মোটামুটি ভিড় ছিল, একদমই যে ভিড় ছিল না সেটা বললে ভুল হবে। মায়ের কাছে পুজো দিতে এসে এইটুকু ভিড় মেনে নেওয়াই যায়। আজকেও কিন্তু একদম সকাল 8টার মধ্যেই আমি স্নান করে নিয়েছি, আর আজকেও প্রচন্ডই ঠান্ডা ছিল। এতগুলো মানুষ স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্যই মামিরা পরে এসেছে, আমরা আগেই চলে এসেছিলাম পুজো দিতে। 10-15 মিনিট মতো লাইন দিয়েছি, তারপরে এই যে চলে এসেছে এখন মন্দিরের ভেতরে। এই যে দেখতেই পাচ্ছ আমার সামনেই একদম মায়ের সামনে যাওয়া মাত্রই মাকে যে কি কি বলবো সেটাই ভুলে যাই। তবে মায়ের কাছে এইটুকুই চাওয়া, আমার ক্ষতি চাওয়া বা আমার পরিবারের ক্ষতি করা মানুষগুলো আমাদের জীবনে যেন আর না থাকে। যত রকম নেগেটিভ মানুষ ছিল জীবনে, মানুষগুলো যেন আমাদের জীবন থেকে চলে যায়। আমি জানি মা সবার কথা রাখে, আর আমাদের কথাও ঠিক রাখবে। মায়ের যে কত মহিমা হয়তো তোমরা অনেকেই জানো, করে বলার কিছুই নেই। এইটুকুই বলার, মা কাউকেই খালি হাতে ফেরায় না। আর এই নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে, মঙ্গল করো আর সবার মনস্কামনা পূরণ করো। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মাকে একটু ধূপধুনো দেখিয়ে এই যে প্রণাম করতে এসেছি। আর এখানে যে কি ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে এখন চলে এসেছি বাইরে, যে ফল ছিল সেই ফল আর আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আমি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো ভিডিও করে দেখানোর কিছুই নেই, আমি মনে করি খারাপ ভিডিও দেখে যদি সবাই খারাপটা শিখতে পারে, ভালো ভিডিও দেখে ভালোটা কেন মানুষ শিখতে পারবে না? ঠিক বললাম তো? যাই হোক, তারপরে এই যে আমরা চলে এসেছি এখন খেতে। আমরা যতবারই পুজো দিই না কেন এই দাদুর কাছেই কিন্তু এসে লুচি তরকারি খাই, আগাগোড়াই আমার সত্যিই ভীষণ ভালো লাগে। তো আমার শাশুড়ি মার মাসি শাশুড়ি বললো চপ দিয়ে মুড়ি খাবে, তো চপ কিনে বাড়ি চলে গেছে। খাওয়া কমপ্লিট হয়ে গেলে এই যে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, তার সাথে বিলের ধারেও এসেছি। কাল রাতে এসে খুব একটা মেলা ঘুরতে পারিনি, সেই জন্যই ভাবলাম একটু মেলাটা ঘুরে নিই, আজকেই আবার দুপুরে বাড়ি ফিরতে হবে। এবারে তো আমার মা পুজো করতে পারেনি, কারণ মাদের কালো ওষুধ ছিল। বিলের ধার থেকে এসে মেলায় এসে এই যে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। পাপড়ি চাট খেতে মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি, আর মেলায় এসে পাপড়ি চাট খাবো না এটা তো হতেই পারে না। আমাদের মতো তোমরাও কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। এবারে এসে মনে হচ্ছে মেলাটা ঠিকঠাক ঘুরতেই পারলাম না, কারণ আজকে যেহেতু বাড়ি চলে যেতে হবে সেই জন্যই আরো বেশি মনে হচ্ছিল। মেলায় ঘুরে টুকটাক কিছু কেনাকাটিও করেছি, অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বাড়িতেও বেশ অনেকক্ষণই হয়ে গেল আসা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে এই যে আমরা রওনা হচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আমরা যাওয়ার আগে আমার মারাও কিন্তু বেরিয়ে গেছে, কারণ মায়ের ডাক্তার দেখানো ছিল। তারপর আর রাস্তায় কোনো রকমই ভিডিও করা হয়নি। তো চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।